তাহলে যে কোনোদিন কিছু চাইনি, কোনোদিন চাই না, তাকে আমরা কিছু দিতে পারলাম না। গুনে গুনে দুটো নকল দান, আবার একটা যদি বেশি পড়ে যায় বাবা তুলে রাখে, বলে এটা থাক, কালকে দেওয়া যাবে। এই তোমাদের ভালোবাসার ভগবান। কি করে পাবো ভগবানকে? মহাজন বলে ভগবান তো তোমার কাছে দামি বাটারও খেতে চাই না, আর দামি দামি দ্রব্যাদিও চাই না। এমনকি তুমি যে দুটো নকল দানা নিয়ম করে প্রত্যেকদিন দিচ্ছ, ওটাও ভগবান সেবা করে। তুমি যতটুকু দেবে রাজভোগ নৈবেদ্য, দুটো নকল দানা যাই দাও, যতটুকু দেবে ততটাই পড়ে থাকবে। কি বাবা, কথাগুলো মাথায় নিতে হবে। তুমি থালার মধ্যে নৈবেদ্য যতটুকু সাজিয়ে দেবে, পরক্ষণে 5 মিনিট পরে যাবে, দেখবে ততটুকুই রয়েছে, একটা অংশ সেখান থেকে কম। তাহলে তাকে আমরা সেবা দিই কেন? ভগবান সেবা করে দুই ভাবে, একটা বদন দিয়ে আর একটা নয়ন দিয়ে। মা যশোদার কাছে তিনি প্রত্যক্ষ সেবা করেছিলেন, অর্থাৎ মা নিজের হাতে তিনি গোপালকে খাইয়েছিলেন, আর গোপাল সেটা নিজের মুখে খেয়েছিলেন। মা দেখছে আমার গোপাল খাচ্ছে, খাওয়াচ্ছে, মা মা এটা প্রত্যক্ষ সেবা। মীরাবাই গিরিধারীকে প্রত্যক্ষ সেবা দিয়েছিলেন, আমাদের সেই সৌভাগ্য হয় না। তাহলে আমরা যে সেবাটা দিই, এই সেবাটা ভগবান কি গ্রহণ করে না? বলে করে। বলে তুমি যতটুকু দ্রব্যাদি দিয়েছো এইসব গ্রহণ করে, তাহলে কোনটা গ্রহণ করে? বলে তোমার মনের মধ্যে কতটুকু ভাব ভক্তি নিয়ে তুমি ভগবানকে দান করছো। তুমি যদি মনে মনে ভাবো যে আমি নৈবেদ্য সাজিয়েছি, রাজভোগ দিয়ে ভগবানকে সেবা দিয়েছি, আমার যদি বাবা একবার মনে এসে যায়, ভগবান তোমার ওই নৈবেদ্যের দিকে আর ফিরেও চাইবে না। আর ফিরেও চাইবে না। ভগবান ভক্তের নৈবেদ্য গ্রহণ করে, কিন্তু একটা অংশ কমে না। গ্রহণটা করে কি করে? না নয়ন দিয়ে। ভাগবত বলছে এই জন্যই ভগবানের ভাগবত একটা নাম হলো চক্ষুষ্টোবা। তিনি চোখ দিয়েই দেখে, চোখ দিয়েই খায়। তিনি চোখ দিয়েই বাবা সমস্ত কিছু সৃষ্টি থেকে প্রলয় ঘটায়। তিনি চোখ দিয়ে হাঁটে, চোখ দিয়ে চলে, চোখ দিয়ে ইঙ্গিত করে সব হয়। এই জন্য ভগবানের নাম হয়েছে চক্ষুষ্টোবা। এটা আমার কথা নয়, এটা ভাগবতে বলছে। তাহলে ভগবানের গ্রহণটা কি করে হয়? আমরা যেটা দিই সেটা ভগবান বদন দিয়ে নয়, সেটা নয়ন দিয়ে গ্রহণ করে, যে কোন ভক্ত আমাকে কতটুকু ভক্তি দিয়ে এই নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। তার কি দেবে তুমি ভগবানকে? এ জগতে দেওয়ার মতো কিছু নেই। তুমি মনে মনে ভাবছো যে বাজার থেকে দামি ফুলের মালা কিনে এনে ভগবানের গলায় আমি পরিয়েছি, আমি কি ভালো কাজ করেছি, কি ভালো দ্রব্য দিয়েছি। তুমি ভাবছো তোমার টাকা আছে, তুমি সোনার অলংকার করে ভগবানের গলায় পরিয়ে দিয়েছো, যেটা বাকি আর 5 জন পারে না। তুমি অহংকার করছো যে আমি ভালো একটা বস্তু দিয়েছি ভগবান। তুমি মনে ভাবছো আমি দামি দামি দ্রব্যাদি এনে ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। সবকিছুর পেছনে একটা কথা ভাববে, তুমি যে সোনা দিয়ে অলংকার করে ভগবানকে পরিয়ে দিয়েছো, এটা তোমার বাবার ঘরের সম্পদ নয়। এই সোনাটা এটা ঐশ্বরিক সম্পত্তি। এই সোনাটা ভগবান সৃষ্টি করে পাঠিয়েছিলেন, তাই আমি সেই বস্তুটা নিয়ে অহংকার করছি। তুমি যে দামি দ্রব্যটা কিনে এনে ভগবানকে দান করছো আর অহংকার করে বলছো, একটা কথা মাথায় রাখবে, সে দ্রব্যটা কিন্তু তোমার নিজের তৈরি করা দ্রব্য না। তুমি জন্ম হওয়ার বহু যুগ বহু জন্ম আগে সেই দ্রব্যটা ভগবান সৃজন করে সৃষ্টি করে জগতে পাঠিয়েছিলেন, আর সেই সৃষ্টি করা বস্তু দিয়ে ভগবানকে দিচ্ছ, অর্থাৎ তারই দেওয়া বস্তু তাকে দিয়ে আমরা অহংকার করছি।
যদি ভগবানকে একান্তই কিছু দিতে হয়, সৃষ্টি আমার মধ্যে তো কিছু নাই প্রভু, কি দেব তোমায় আমি? তোমার কাছে দেওয়ার মতন আমার কিছু নেই। আমি কি বলে করিব, আমি কি বলে করিব, কি মনে করিব, আমি তো দেখছি তোমার কাছে অনেক কিছু রয়েছে। তোমার দেহ, মন, প্রাণ, এই অমূল্য বস্তুগুলো তোমার মধ্যে লুকিয়ে আছে। তার থেকে একটা দিয়ে দাও, তোমার এই দেহটা তুমি আমায় দিয়ে দাও, তাহলে একটু ঝামেলা মিটে যাবে। কথাটা লক্ষ্য করবেন না? ভক্ত বলছে দয়াময়, এই দেহটা যদি দেওয়ার হতো তাহলে আমি তোমায় অনায়াসে দিয়ে দিতাম। কি করে দেবো এই দেহটা তোমায়? কেন? যে দেহের মধ্যে এত নোংরা পদার্থ লুকিয়ে আছে, কাশ, কফ, মল, মূত্র, রেচক পদার্থ। আপনি যদি বাবা 1 মাস সাবান না মাখে, আপনার গায়ের পাশ দিয়ে আপনার গায়ের গন্ধে টেকা যাবে না, হাঁটা যাবে না। রেচক পদার্থ আপনার শরীরের মধ্যে দিয়ে, আপনার দেহের মধ্যে দিয়ে কতগুলো নোংরা বস্তু লুকিয়ে আছে দেখুন। কাশ, কফ, মল, মূত্র সবটাই দেহের মধ্যে রয়েছে। যে দেহটা নোংরা যুক্ত দেহ, সেই নোংরা দেহটা আমি কি করে দান করবো প্রভু তোমায়? আমার তো দেওয়ার মতন যোগ্য নয় দেহ। আচ্ছা, তার মানে তুমি দেহটা দেবে না? তাহলে তোমার মনটা দাও। মনটা নিয়ে তো কোনো সমস্যা নেই, মনটা দিয়ে দাও। ভক্ত বলে প্রভু হাসালে তুমি আমার, যে মনটা আমার কাছেই নেই, সেই মনটা আমি তোমায় কি করে দিই বলো তো? এখন বাবা কীর্তনের আসনে কীর্তন শুনছি, মনটা পড়ে আছে মুদি দোকান। ইস, এই বেলায় বাবা একবারে দোকানটা বেশ ভালো চলবে, আর দোকানটা বন্ধ করে কীর্তনের আসরে বসে গেলাম, বেচা কেনাটা একবারে লাটে উঠে গেল। কি হবে? চিন্তা ভাবনা আমাদের মস্তকে ঘুর ঘুর করছে। তাহলে মনটা তো আমার কাছে নেই, মনটা পড়ে আছে সন্তানের কাছে, মনটা পড়ে আছে রূপ যৌবনের কাছে, মন পড়ে আছে কামনা বাসনার কাছে। যে মনটা আমার কাছেই নেই, সেই মন আমি তোমায় দেব কি করে প্রভু? যদি কোনোদিন এই মনকে বশ করতে পারি, সেদিন দিয়ে দেবো। মন তো বসে নেই, মন তো আমার মতন করে চলে না, মনের মত মতন আমাকে চলতে হয়। আচ্ছা, অজুহাত দেখছি তোমার কাছে বেশ ভালো। মানুষের বাবা কটা হাত